তো হ্যালো বন্ধুরা, আর আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাঙালি বাড়িতে গরম হোক, শীত হোক, ঠান্ডা হোক, তো কুমড়োর ছক্কা বা কুমড়ো রান্নার প্রচলন খুবই থাকে। তো এখানে আমি যা যা নিয়ে নিয়েছি সবকিছু ডেসক্রিপশনে বলে দিয়েছি। তাছাড়াও আমি ভিডিওর শুরুতেই সবকিছু দেখিয়ে দিয়েছি। এখানে আমি সব সবজিগুলোকে একসাথে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। সাথেও পুঁই শাক, আলু, কুমড়ো সবকিছুই আছে। কড়াইতে হালকা তেল দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন খুব একটা হালকা ভালো স্মেল করবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পরে খুব হালকা হাতে ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে নাড়তে থাকবো অল্প আঁচে। ওপর থেকে দিয়ে দেবো একটু লবণ আর হলদি। লবণ দেওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা তো সবারই জানা। তারপরে ওপর থেকে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। রান্নাটা খুব অল্প আছে, যত মশলা কষিয়ে কষিয়ে রান্না করা যাবে ততই খেতে টেস্টি হবে। এরপর দিয়ে দেবো আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে হালকা নাড়িয়ে দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। সব মশলাগুলোকে একসাথে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রথম থেকেই বলছি যে অল্প আছে মশলা কষালে মশলা টেস্ট অনেক বেশি হয়। তারপর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবো মশলার গায়ে থেকে অল্প করে তেল ছাড়তে থাকবে, ওপর থেকে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাটা যখন যদি লেগে আসে কখনো, তাহলে অল্প করে দিয়ে দিতে হবে জল। জল দিলে তাহলে মশলাটা আর পুড়ে যাবে না বা লাগবে না। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব কাটা সবজিগুলো। এখানে আছে আলু, পুঁই শাক আর আছে কুমড়ো। তো সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আমাদের বাঙালি বাড়িতে বড়ি তো প্রায় হয়েই থাকে, অনেকের বাড়িতে অনেক রকমের বড়ি করে। তো আমি এখানে কিছু বড়িকে ভেঙে নিয়েছি, হাতে করে ভেঙে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিয়েছি, তার সাথে ছোলাগুলোকেও একসাথে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মেশানোর পরে বা কষিয়ে নেওয়ার পরে হালকা করে ঢাকা দিয়ে দেব, যাতে মশলার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে যায়। তারপর ঠিকঠাক করে কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেব। আর ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেদ্ধ হতে যাতে কম টাইম যায়। তো এখানে ১-২ মিনিট পর খোলার পরে দেখতেই পাচ্ছ সবজি থেকে সব সেদ্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার ছাড়ে।